চলো 10 ইয়ার্স কত করেছিস? 10 ইয়ার্স করেছিস 12 বছর আগে। ঠিক আছে, তো 10 ইয়ার্স অফ কি ইলেকট্রোলাইসিস, এটা দিয়ে কি করা হবে? তোমাদের কনফিডেন্স বুস্ট করা হবে যে হ্যাঁ আমি যেটা পড়েছি সেখান থেকে কোয়েশ্চেন আসছে, প্রত্যেক বছর আসছে, আবারও আসবে। বুঝতে পেরেছিস কি বললাম? চলো ইলেকট্রোলাইসিসের কোয়েশ্চেন আমরা দেখি। এটা 2025-এর কোয়েশ্চেন দেখি। চলো 2025-এ এই ব্লু মার্কিং কোথায় রে? ব্লু মার্কিং এই তো চলে আসো। কি বলেছে? অ্যাকুয়াস কপার সালফেট। কি সালফেট? অ্যাকুয়াস মানে জলে গোলা, ঠিক আছে? অ্যাকুয়াস CuSO4। এবার জলে গোলা, ঠিক এই একটা টার্ম থেকে আগে মাথায় ভেবে নিবি যে কি কি মেশানো আছে। CuSO4 এর সাথে কি দেওয়া আছে? H2O। এটা তো নরমালি ইলেকট্রোলাইট হবে না, তার সাথে কি দিতে হবে? অ্যাসিড মানে H2SO4, H2SO4 দিয়ে আবার কি কি? ওইটাই তো বললাম, HCl কেন দিলে হবে না? HCl ইজ ভোলাটাইল। একটুখানি দিবি হবে, 5 মিনিট পর দেখবি আর হচ্ছে না, কারেন্ট ফারেন্ট যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যখন ইলেকট্রিসিটি পাস করবে কি কি হবে? Cu2 প্লাস SO4 2 মাইনাস, এটা কি হবে? H প্লাস OH মাইনাস। ভেরি গুড। আর এটা কি হবে? H প্লাস SO4 2 মাইনাস। এই তো হলো। তার মানে আমার বালতির মধ্যে পজিটিভ কি কি থাকবে? H প্লাস আর Cu2 প্লাস। এই দুটোর মধ্যে কোথায় যায়? রিঅ্যাক্টিভিটি ইজ Cu। কেন? কারণ ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অলসেটা, তিনি শাড়ি পরবে হাইরোডে, হাইরোডের পরেই কুত্তা। H প্রথমে, তারপর Cu, তাই জন্য কে যাবে? Cu কোথায় যাবে? কোথায় যাবে? ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাথোডে। ক্যাথোড। কারণ Cu কি? ক্যাটায়ন। 2 প্লাস মানে ক্যাটায়ন। আচ্ছা, আর কি কে মাইনাস আসছে? SO4 2 মাইনাস আর OH মাইনাস। তাহলে কে আসবে? কেন? স্নো ক্যালিবার আলো। লাস্টে কি আছে? OH এইখানটা আছে, তাই তো? তাহলে OH কোথায় যাবে? অ্যানোড। এই অবধি আমাদের গল্প শেষ। এবার কোশ্চেন বলি, আগে আমরা মাথাতে চালিয়ে নিলাম ব্যাপারটা কি আছে। হুইচ স্টেটমেন্ট about the electrolysis is not correct, কোনটা ভুল সেটা বার করতে, সেটাকে টিক মারতে হবে। এই ধরনের গিমিকি কোয়েশ্চেন কিন্তু আসে, তুই ঠিকটা বলে দিয়ে চলে আসবি, কিন্তু তোকে বার করতে বলেছে কোনটা, ভুলটা বার করতে বলেছে। an oxidation reaction occurs at the positive electrode। পজিটিভ ইলেকট্রোড কাকে বলি? অ্যানোড। অ্যানোড পজিটিভ আয়ন না, পজিটিভ ইলেকট্রোড অ্যানোড। কি হয়? PaO। অ্যানোডে কি হয়? অক্সিডেশন। অ্যানোডে কি হয়? অক্সিডেশন। এটা ঠিক বলেছে, ঠিক আছে। আর না জানলে তোরা করে নিবি সেইটা দিয়ে, অয়েল আর রিক দিয়ে, চাপ নেই। দ্য কারেন্ট ইজ ক্যারিড থ্রু দ্য ইলেকট্রোলাইট বাই আয়ন্স, এটাও ঠিক বলেছে। দ্য পজিটিভ ইলেকট্রোড লুজ মাস, যেটা পজিটিভ অ্যানোডে ঝুলিয়ে দিলাম কপারের, সে মাস লুজ করে, এটাও ঠিক বলেছে। দ্য নাম্বার অফ কপার আয়ন ইন দ্য ইলেকট্রোলাইট ডিক্রিজেস, এইটা। কারণ ডিক্রিজ কেন করবে না? কারণ এখান থেকে কপার এখানে নামছে, আর এখান থেকে কপার এদিকে বেরিয়ে যাচ্ছে। বলেছিলাম হ্যাঁ কিনা? বুঝতে পেরেছিস? চলো তাহলে 1 নম্বর ঘরে, ঠিক কিনা? বাহ, ভেরি গুড, মজা আ গয়া বেটা। +1 গল্প শেষ। ঠিক আছে, নেক্সট। এখানে আর আছে কাকা? আছে। নিচয়, নিচনে, নিচনে। আয় ড্যাশ কন্ডাক্ট, ও বাবা এটা আবার দিয়েছে। ড্যাশ কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাই দ্য মুভমেন্ট অফ আয়ন্স, মোল্টেন আয়ন। বল কোনটা হবে? ওয়াই মোল্টেন, ওয়াই নট সলিড? সলিডের মধ্যে কি থাকে? স্ট্রং ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বা ওরা মলিকিউলার ফরম্যাটেই রয়ে যায়। কিন্তু আরেনিয়াস কি বলেছে? ওরা তো আনসার আছে, তাই জন্য মলিকিউলস এর গল্প আনবি না। যদি মোল্টেনের জায়গায় বলা থাকতো কি সলিড, সলিড NaCl কেন কন্ডাক্ট করতে পারে না? কারণ সলিড NaCl এর মধ্যে স্ট্রং ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, বা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, সেইটাকে ব্রেক করতে পারে না, তাই জন্য সলিড NaCl এর মধ্যে ইলেকট্রিসিটি পাস করে না। কিন্তু মোল্টেনের মধ্যে দিয়ে দারুণ পাস করে। চলো +1 গল্প শেষ। গুনতে দেখ কতগুলো এসছে এই ইয়ারে। দ্য রিঅ্যাকশন দ্যাট টেকস প্লেস অ্যাট অ্যানোড, অ্যানোড মানে কি? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ঠিক আছে, পজিটিভে কে গিয়ে কানেক্ট হয়? নেগেটিভ वाला। পজিটিভে কে গিয়ে কানেক্ট হবে? নেগেটিভ আয়ন গিয়ে কানেক্ট হবে, নাকি না? অ্যানায়ন গিয়ে কানেক্ট হবে। কারণ ট্রিক কি বলেছি? এ এ অ্যানায়ন অ্যানোডে গিয়ে কানেক্ট হবে। ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড, মনে আছে?
সোডিয়াম আর্জেন্টোসায়ানাইড, ঠিক আছে, উইথ সিলভার ইলেকট্রোড, উইথ সিলভার ইলেকট্রোড, তার মানে ইলেকট্রোডে কি ঝুলিয়ে দিয়েছে? সিলভার। কি ঝুলিয়ে দিয়েছে? সিলভার। সিলভার ইলেকট্রোডে অ্যানোডে কি রকম রিঅ্যাকশন হবে? আচ্ছা, অ্যানোডে কাকে ঝোলানো থাকে আগে বল? সিলভারকেই ঝোলানো থাকে। ইলেকট্রোলাইট কিসে নিয়েছে? সিলভারের এজি। তার মানে এখান থেকে সিলভার খুলে বেরিয়ে আসবে। তাহলে 2 প্লাস বা প্লাস কোথায় খুঁজছিস? কোথায় খুঁজছিস? একটা ইলেকট্রন ছেড়ে বেরিয়ে এসছে, একটা ইলেকট্রন ছেড়ে বেরিয়ে এসছে, মানে এজি আর একটা ইলেকট্রন ছেড়ে, এইটা আরে ছেড়ে বেরিয়ে এসছে, তোকে ওটা প্লাস দিচ্ছে, ঠিক আছে, তোকে ওটা প্লাস এখানে দিয়েছে, মানে একটা ইলেকট্রন ও রেখে এসছে, মানে ওটা দা প্রোডাক্ট। প্রোডাক্ট কি কি বেরোলো? প্রোডাক্ট কি কি বেরোলো? এজি প্লাস আর একটা ইলেকট্রন, সেই যেটা রেখে এলো, এই দুটি তো প্রোডাক্ট। ভালো করে বোঝ, ভুলিয়ে দিয়েছে জিনিসটা। ইলেকট্রোড কিসের ইলেকট্রোড? সিলভার ইলেকট্রোড। সিলভার, এখান থেকে সিলভার বেরিয়ে পড়লো, কিন্তু এটা কি পিওর এজি? ঠিক কি না? এটা এজি, এখান থেকে কি কি বেরোলো? এজি প্লাস, কি রেখে এলো? একটা ইলেকট্রন। দুটো প্রোডাক্ট, বুঝতে পারলি? একটা এজি আর একটা ইলেকট্রন, এই দুটো রেখে এলো, মানে এজি। তুই খালি ভাবছিস এটাই তো প্রোডাক্ট, না, এটাও প্রোডাক্ট। ইলেকট্রনটা এখানে রেখে এসছে, প্রোডাক্ট রেখে এসছে, দ্যাট ইজ ডিফারেন্ট, রেখে এসছে, বুঝতে পারলি? মাথা গোলানোর চান্স এখানে করে, বুঝতে পারলি কি বললাম? জানবি সব, ভেবে এরম ভাবে যে মাথাটা গোলানো, কিন্তু এখানে কি করলো? তার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এজি হয়ে গেল, এটা তো ক্যাথোডে। সিইউ টু প্লাস যখন এখানে গেল, ওখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন বসেছিল, সে গিয়ে সিইউ টু প্লাস প্লাস দুটো ইলেকট্রন হয়ে তবে না সিইউ হয়েছিল, এটাই লেখা আছে। এটা ক্যাথোডে হবে, এটা অ্যানোডের কোশ্চেন চেয়েছে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড দ্য থিং? চলো, ভেরি গুড। এইগুলো মানে তোকে লিখবে এরকম ভাবে যাতে তুই কনফিউজ হোস। এখান থেকে বেরিয়েছে কিন্তু এজি, শুধু এজি না, এজি প্লাস, এজি প্লাস, আর রেখে এসছে কি? যে ইলেকট্রনটাকে এরকম করে করে এখানে পাঠিয়ে দেবে, তাহলে প্রোডাক্টটা কি কি বেরোলো? এজি প্লাস আর ইলেকট্রন, এই দেখ, এজি প্লাস আর ইলেকট্রন, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, কি বলছিস বল? এই ইচ্ছা করে লিখেছি যাতে তোর কনফিউজিংটা হয়, এইগুলোই তো ডিফারেন্সিয়েট করে না। আর নেই তো এখানে? আচ্ছা, জাস্টিফাই দ্য ফলোইং স্টেটমেন্ট। জাস্টিফাই দ্য ফলোইং, অ্যানোড ইজ অ্যান অক্সিডাইজিং ইলেকট্রোড। কেন? কারণ ওখান থেকে কি অক্সিডেশন, মানে ও আই এল ই, কারণ অ্যানোডে কি হয়? ইলেকট্রন লস হয়, তাই জন্য আমি তাকে কি বলি? ইজ অ্যান অক্সিডাইজিং ইলেকট্রোড। যদি এটা ফট করে ঘুরিয়ে দিত, দিয়ে অ্যানোডের জায়গায় কি বসে দিত? ক্যাথোড। ক্যাথোডে কি হয়? আর আই জি ই, সেখানে গিয়ে এক্ষুনি দেখলি কপার গিয়ে কি করলো? সিইউ টু প্লাস, সে আর এক দুটো ইলেকট্রন নিয়ে নিল, গেইন করলো। কপার ইজ আ ইলেকট্রোড। ইলেকট্রোড কিসের? রিডিউসিং ইলেকট্রন, বুঝতে পারলি কি বললাম? আর ইলেকট্রোড কি করে বলেছি? সবসময় কি করে? ডিসচার্জ করে, নিজের যা ইলেকট্রন আছে ছেড়ে দেয়, ছেড়ে দেয়, কন্টিনিউয়াসলি ছেড়ে দেয়। গ্রাফাইট ইলেকট্রোডস আর লেড ব্রোমাইডের ক্ষেত্রে ইনার না, ইনার তো বটেই, সেটা তুই পয়েন্টে ভ্যালু লিখতেই পারিস, কিন্তু রেড যে ভেপার অফ ব্রোমাইড, ওটা প্ল্যাটিনামকে করোড করে কি করে দেয়। তো কেন আমরা গ্রাফাইট ইলেকট্রোড ব্যবহার করি? কারণ গ্রাফাইট ইজ ইনার্ট, নাম্বার ওয়ান, and platinum is not used being inert because platinum is super expensive and it will be corroded by the which metal? Bromine gas, যেটা রেড ভেপার যেটা বেরোয়, রেডিশ ব্রাউন ভেপার, সেটার জন্য এই প্ল্যাটিনাম ইউজ করতেই পারিস, এরকম কোনো কথা নেই যে প্ল্যাটিনাম ইউজ করতে পারবি না, কিন্তু প্ল্যাটিনাম ইউজ করলে প্ল্যাটিনামটা খারাপ হয়ে যাবে, সেটা লস প্রচুর হবে। আর গ্রাফাইট তো এখানে আমাকে হেভি দেয়, কোনো অসুবিধা তো কিছু ব্যাপার নেই, তাহলে আমরা ইউজ করতেই পারি, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? তাই জন্য আমরা গ্রাফাইট ইলেকট্রোড ইউজ করি, ঠিক আছে? তাহলে কিসের জন্য গ্রাফাইট ইউজ করি বল? প্ল্যাটিনাম ইফ ইউজড, নাম্বার ওয়ান, ইট ইজ কস্টলি, নাম্বার টু, ইট উইল বি corroded by ব্রোমিন ভেপার বা ব্রোমিন গ্যাস, ঠিক আছে? তাই জন্য গ্রাফাইটটা কোনো আনএফেক্টেড থাকে, তাই জন্য আমরা ইউজ করি, বুঝতে পারলি কি বললাম? কি নিজে লেখ, নিজে লেখ, হয়েছে? আর নেই তো? এরপরে আছে, আচ্ছা, আর এক পেজ, আর এক পেজ, আর এক পেজ, আর এক পেজ, সাবাস। অ্যাসিডিউলেটেড ওয়াটার, অ্যাসিডিউলেটেড ওয়াটার মানে যেই অ্যাসিড মিশিয়ে দেওয়া হয়েছে। কেন অ্যাসিড মিশিয়েছি? কারণ
পাতি জল মানে ডিস্টিল ওয়াটার, তার মধ্যে কোনো ইম্পিউরিটি থাকে না, ইটস আ পুয়ার কন্ডাক্টর, অলমোস্ট অ্যান ইনসুলেটর অফ ইলেকট্রিসিটি, তাই জন্য কি হবে না, কন্ডাক্ট করতে পারে। তাই জন্য আমরা কি মিশিয়ে দিয়েছি, অ্যাসিড। এবার অ্যাসিডের নামে কি অ্যাসিড মিশিয়েছি, H2SO4। কেন, কারণ এটা নন পোলার। HCl অ্যাসিড, HNO3ও অ্যাসিড, এই দুটো দিয়েও করতে পারতাম, দে আর ভেরি স্ট্রং ইলেকট্রোলাইট, কিন্তু করিনি কেন, কারণ এটাকে জলে মিশিয়ে দেওয়ার পর একটু পরেই উবে চলে যাবে, ব্যাস ইলেকট্রিসিটি 5-6 মিনিট তো চলবে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করাবে, তারপরে ঠিক আছে, তাই জন্য করিনি। চলো, অ্যাসিডুলেটেড ওয়াটার ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড, প্ল্যাটিনাম ইলেকট্রোড দিলে অ্যাসিডুলেটেড ওয়াটার দিয়েছি। আচ্ছা, জল দিয়েছি, পরিষ্কার কথা, H2O প্লাস H2SO4। তাহলে কিসে কিসে ভাঙবে, যখনই এর গোটা মালটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে কি কি হবে, H প্লাস OH মাইনাস, আর এটা H প্লাস SO4 2 মাইনাস। সিলেকশন তো আমরা জানি, কে বেরোবে, H প্লাস মিলে গেছে, তার মানে H প্লাস যাবেই। H প্লাস কি, ক্যাটায়ন, আর OH মাইনাস আর SO4 2 মাইনাস মধ্যে কেন, কারণ OH নিচের দিকে আছে। চলো, OH মাইনাস, তাহলে এটা কি, অ্যানায়ন। এ কোথায় যাবে বল, ক্যাথোডে। এ কোথায় যাবে, অ্যানোডে। নিজেরা রিঅ্যাকশন করতে পারবি কি পারবি না, অ্যানোডে শুধু মনে রাখ, অ্যানোডেরটা পাও, এইটা মনে রাখবে তো, অ্যানোডেরটা পাও, খালি এটা মাথায় রাখবি, তার মানে অ্যানোডে অক্সিডেশন হবে, গল্প শেষ। তাহলে ক্যাথোডে কি হবে, রিডাকশন হবে, সিম্পল। যদি মাথায় না চট করে আসে তো ওই পাওটা মাথায় রাখবি, এইটা যদি এটা হয় অন্যটা অন্যটাই হবে, ঠিক কি না, তাহলে পাও। চলো, এইটা অবধি হয়ে গেছে। আনসার দ্য ফলোইং, why is dilute sulfuric acid is added, ফার্স্ট কোশ্চেন, পারবি কি পারবি না বল, কারণ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানোর জন্য, and acid like dilute sulfuric acid is a very strong acid and the conductor and non volatile, তাই জন্য আমরা ইউজ করেছি, গল্প শেষ হয়ে গেল। রাইট দ্য রিঅ্যাকশন টেকিং প্লেস এট ক্যাথোড, বল পারবি কি পারবি না, ক্যাথোড, ক্যাথোডে বল H প্লাস ক্যাথোডে যাবে, কেন ক্যাটায়ন, এই ক্যাথোডে যাবে Cc, H প্লাস, এ কি সারা জীবন প্লাস হতে থাকতে চেয়েছে, H হতে চাইছে, প্লাস কেন হয়ে গেছিল, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এবার কি করতে চাইছে, একটা ইলেকট্রন নিতে চাইছে, তাহলে প্লাস ই, একটা ইলেকট্রন নিল, একটা ইলেকট্রন নিল, ই এর মাথায় মাইনাস আছে মানে কিন্তু মাইনাস না, ইলেকট্রনের চার্জ মাইনাস, তাই মাইনাস লিখেছি, ঠিক আছে, একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে আবার আগের ফরম্যাটে ফিরে গেল, দ্যাট ইজ H। তাহলে কি হলো, ক্যাথোডে কি হয়, এটাতে অক্সিডেশন, এটা কি হবে, রিডাকশন। এই ইকুয়েশনটা কিন্তু তোকে দিতে হবে, বুঝতে পেরেছিস, এই ইকুয়েশনটা কিন্তু তোকে দিতে হবে, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, হোয়াট ইজ দ্য অবজারভেশন এট দ্য অ্যানোড, অ্যানোডে কি অবজারভেশন দেখবি, অবজার্ভ, অবজার্ভ ইকুয়েশন না, অবজার্ভ কি করবি, হোয়াট উইল ইউ অবজার্ভ, একটাতে হাইড্রোজেন যাবে আর একটাতে অক্সিজেন যাবে, তাহলে অ্যানোডে কি হবে, OH OH দুটো জুড়ে যাবে, দিয়ে একটা জল বেরিয়ে যাবে, ন্যাসেন্ট অক্সিজেন পড়ে থাকবে, আবার একটা OH OH হয়ে আবার একটা ন্যাসেন্ট অক্সিজেন পড়ে থাকবে, অক্সিজেন অক্সিজেন দুটো জুড়ে গিয়ে O2, তাহলে কি দেখবি অ্যানোডে, O2 গ্যাস ইভলভ, বুঝতে পেরেছো, অক্সিজেন গ্যাস ইভলভ করতে থাক, করতে থাক, আমার সাথে সাথে করতে থাক, বুঝতে পেরেছিস, ঠিক আছে। এখানে তোদেরকে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে যে, এখানে এইরাম না দিয়ে বলবে অ্যাসিড রিলেটেড ওয়াটার, বলো হুইচ অ্যাসিড ইজ ইউজ, তখন কি লিখবি, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিড ইউজ করলো। তারপর নেক্সট কোশ্চেন দেবে why you are not using HCl and HNO3, তখন ওটা বলবি দেয়ার ভোলাটাইল। তো কোশ্চেন এর মধ্যেই ঘুরবে, এর বাইরে কোনোদিন কোশ্চেন যাবে না, কিন্তু ঘোরাবে তোকে কোশ্চেন, ঠিক আছে, বুঝতে পারছিস কি পারিস নি বল, ঠিক আছে। এই ক্যাথোড আর অ্যানোডের রিঅ্যাকশন যতক্ষণ না ঘরে প্র্যাকটিস করবি মাথার মধ্যে আনতে পারবি না, চাপ হবে, পরীক্ষার হলে গিয়ে দাঁড়িয়ে চাপ হবে, কারণ ফাটফাট ঘুরিয়ে দেবে ওরা, বুঝতে পেরেছিস, ক্লিয়ার হয়েছে কি হয়নি। চলো, এটা অবধি হয়ে গেল অবজারভেশন অফ ক্যাথোড। ক নম্বর হলো টোটাল, 10 নম্বর অলরেডি হয়ে গেছে, 8 নম্বর হয়ে গেল, তাহলে ভাব একটা ইয়ার থেকে একটা চ্যাপ্টার থেকে 8 নাম্বার এসছে, এগুলো পারবি তো সব, এটা 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 এনজিসিএল, হ্যাঁ আর আছে, ভেরি গুড। চলে এসো 2024, এক বছরে 8 নাম্বার এসছে, পার্সেন্টেজ বুঝেছিস তো কতটা, চল আয় চল আয়, বাহ দারুন 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 দারুন। In the following sketch represent the electroplating of an iron cup. আচ্ছা, আয়রন কাপ, আয়রন কাপটাকে কোথায় ঝুলিয়েছে দেখ, ক্যাথোডে। কেন ক্যাথোডে ঝুলিয়েছে, কারণ আমরা সবসময় জানি, না ওইটা কেস নয়, পজিটিভ, এর ওপরে ডিপোজিট যেটাকে করব সে মেটাল হবে অবভিয়াসলি, মেটালটা অবভিয়াসলি কি হয়, ইলেকট্রন ছেড়ে প্লাস হয়ে যায়,
মানে আয়ন গুলো কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, পজিটিভলি চার্জ হয়ে যায়। আর ক্যাথোড কি চার্জ, নেগেটিভলি চার্জ। তাহলে এইখান থেকে যে এইগুলো ছেড়ে ছেড়ে আসবে তারা কি, প্লাস। তারা কোন দিকে এসে ডিপোজিট হবে, মাইনাসের দিকে। তাই জন্য এই মগটাকে কোথায় ঝুলিয়ে দিয়েছি, মাইনাসের দিকে। বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা চলো, উইথ নিকেল মেটাল, কি দিয়ে, তাহলে এটা কি, অ্যানোডটা কি, নিকেল। কি নিকেল, পিওর না ইমপিওর? যখন ইলেকট্রোল প্লেটিং, যখন রিফাইনিং করবি তখন এম, যখন রিফাইনিং করবি তখন এম, আই হ্যাভ টু রিফাইন এম। কিন্তু যখন এটা করছিস তখন নিকেল, পিওর। ঠিক আছে। আচ্ছা নিকেল, আচ্ছা নিকেল মেটাল, স্টাডি দ্য ডায়াগ্রাম এন্ড ফলো। ডিউরিং ইলেকট্রোপ্লেটিং দ্য আয়রন ক্লাব ইজ প্লেসড অ্যাট ক্যাথোড। ওয়াই? ফার্স্ট কোশ্চেন বলেছিলাম না, কেন আয়রন কাপটাকে ক্যাথোডে ঝুলিয়েছি, অ্যানোডে কেন চলে, কেন বল? কারণ অ্যানোড থেকে মেটালটা বেরোবে, and metal is always cationic, positive charge, so it will obviously be going to deposit at the negative charge plate. That's why I have placed the iron cup into negative side of this particular area. ঠিক আছে, very good. চলো এক নম্বর ঢুকে গেল। Name the ion that must be present in the electrolyte. ইলেকট্রোলাইটে প্রেজেন্ট থাকতে হবেই হবে। কেন? এখান থেকে নিকেল বেরোবে আর এখান থেকে নিকেল যাবে, ওই তো একই কেস। এখান থেকে নিকেল বেরোবে, এখান থেকে নিকেল যাবে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। এই চ্যাপ্টারটার যখন পড়বি তখন সোজা লাগবে, তখন কোয়েশ্চেন দেবে তখন ফাটাবে। ঠিক আছে, ফাটাবে মানে কি, মানে কমন সেন্সের কোয়েশ্চেন দেবে। বলো কোন আয়নটা প্রেজেন্ট থাকতে হবেই হবে। এমনিতে তো অনেক কিছু থাকতে পারে, নিকেল সালফেট NiSO4 থাকতেই পারে। ঠিক আছে, কিন্তু এই ইলেকট্রোলাইটটার মধ্যে নিকেল যদি না থাকে, নিকেল এখানে যাবে কি করে আর এখান থেকে এখানে আসবে কি করে? তার মানে নিকেল শুড বি প্রেজেন্ট, ইট ইজ মাস্ট। ঠিক আছে, এবার যদি বলতে এখানে কপারের ইলেকট্রোড আছে, তাহলে এখানে Cu থাকতে হতো মাস্ট। বুঝতে পারলি, একই কেস। ঠিক আছে, স্টেট ওয়ান কন্ডিশন দ্যাট ইজ নেসেসারি টু এনশিওর দ্যাট দ্য ডিপোজিট ইজ স্মুথ। বল, ডিপোজিট স্মুথ, ইলেকট্রিসিটি শুড বি পাস স্লোলি লঙ্গার পিরিয়ড অফ টাইম। বুঝতে পেরেছো? আর যে আয়নটা নেবো সেটা কি, খুব ভারী হতে হবে। নড়বড়ে হলে কি হয়ে যাবে, এই যে এলো পাথারি ডিপোজিট হয়ে যাবে। আগের দিনে এটা পড়েছি, মানে এই প্যারাগ্রাফে এরকম ডিফারেন্সের মধ্যে দেওয়া ছিল যে কেন ইলেকট্রিসিটিটা আমরা অনেকক্ষণ ধরে পাস করতে হবে আরএনিয়াস বলতে বলতে। ঠিক আছে, চলো নেক্সট। রাইট দ্য রিয়াকশন টেক্স প্লেস অ্যাট ক্যাথোড। হোয়াট উইল ইউ অবজার্ভ? রাইট দ্যাট রিয়াকশন টেক্স প্লেস অ্যাট ক্যাথোড। ক্যাথোডে কি হবে? ভেরি গুড। এনআই থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, প্লাস থেকে ইলেকট্রন দিয়ে কি হয়ে যাবে, নিকেল। তাহলে কন্টিনিউয়াসলি দেখবো যে কাপটা শাইন করছে, কারণ নিকেলের ডিপোজিট পড়ছে কন্টিনিউ। তাহলে কি দেখবো, যে ক্যাথোডের রিয়াকশনটা হচ্ছে এইটা, এই রিয়াকশনটা লিখতে বলেছে ক্যাথোডের জন্য, এটা ক্যাথোড। হোয়াট চেঞ্জ উইল ইউ অবজার্ভ এট দ্য অ্যানোড? বল, অ্যানোডটা পাতলা হয়ে যাবে। কেন? কারণ এখান থেকে তো কন্টিনিউয়াসলি নিকেল আসছে আসছে আসছে। এর পরেও একটা কোশ্চেন দিতে পারতো কি, যে তোমার এই সলিউশনে কি কোনো কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না? কেন? কারণ নিকেল ওখান থেকে এখানে আসছে, এখান থেকে ওদিকে উঠে যাচ্ছে। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে কি না বল, ক্লিয়ার তো? দেখ কত দামি দামি ভালো ভালো কোশ্চেন আছে, দেখ 5 নাম্বার, একটা কোশ্চেন 5 নাম্বার দিয়ে দিস, বুঝিস? বল, আচ্ছা 5 হয়ে গেল, চল আবার দেখ কতগুলো আসবে। দেখ, ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট সলিউশন, কপার সালফেট ড্যাশ ইজ ইউজড অ্যাজ ইলেকট্রোড, ইট ডাজ নট ফেড অ্যাওয়ে। ভেরি গুড, কপার ইজ দ্য ইলেকট্রোড। কারণ কারণ কপার সালফেট সলিউশন, চল একবার করে দেখাই। এইখানে CuSO4 থাকবে, এর মধ্যে ইলেকট্রিসিটি পাস করে দিলে কি হবে, Cu2 প্লাস SO4 2 মাইনাস, এই কপারটা এদিকে বেরিয়ে যাবে, আর এখান থেকে কপার ইলেকট্রন, এখান থেকে Cu2 প্লাস বেরোবে। তাহলে হোয়াট উইল বি দ্য থিং দ্যাট ডু নট ফেড? কপার। আর ফেড করে দেওয়ার জন্য কি রাখতে হবে? এনি গ্রাফাইট, প্লাটিনাম, হোয়াটএভার দ্য থিংস। ঠিক আছে, 6 নাম্বার। চল নেক্সট। দেখ দেখ কি বলেছে, HCl in solution state। ঠিক আছে, PBr, X হচ্ছে HCl, Y হচ্ছে PBr, Pb2 প্লাস Br মাইনাস। এখান থেকেই দেখে নিবি যে কে যাবে, এখান থেকে ইমিডিয়েটলি সিনথেসাইজ করে নিবি। From the theory X and Y, identify the reaction which exhibit electrolytic dissociation. Dissociation কে করবে বল? ডিসোসিয়েশন মানে কি? ডিসোসিয়েশন মানে কি, যে যে অলরেডি আয়ন আছে সেখান থেকে আয়নিক ফরম্যাটে চলে যাবে। তাহলে কে ডিসোসিয়েট করবে, Y না X?
ওয়াই। আর আয়নাইজেশন কে করবে? HCl। কেন বলেছিলাম বুঝতে পেরেছিস? ডিসোসিয়েশন আর আয়নাইজেশনের ডিফারেন্স এইটা হচ্ছে কেস। ঠিক আছে, তাহলে কে করবে? কিচ্ছু দেয়নি তোকে, তুই কোয়েশ্চেন দেখেই ঘাবড়ে যাবি, এক্স ওয়াই সালা কি বলেছে এখন, ঠিক কি না? আসলে কিছুই নয়, পিবি কে ডিসোসিয়েট করলে পিবি টু প্লাস হবে, বিআর কে করলে টু বিআর মাইনাস হবে, সিম্পল। HCl কে করলে এইচ প্লাস আর সিএল মাইনাস হবে, সিম্পল। এবার বলে দিয়েছে এইটাকে এক্স বলে দিয়েছে, এটাকে ওয়াই বলে দিয়েছে, দিয়ে বলে বলো কে ইলেকট্রনের ডিসোসিয়েশন কে করবে? যে অলরেডি ইন আয়নিক ফরম্যাটে আছে সেই তো ডিসোসিয়েট করে, আর যে কোভ্যালেন্ট ফরম্যাটে আছে সে ভেঙে আয়ন তৈরি হয়ে বেরোনোকে কি বলি? আয়নাইজেশন। তাহলে আয়নাইজেশন কে করবে? HCl, কারণ HCl কি? পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, হ্যাঁ কি না? কেন পোলার? কারণ ক্লোরিন বেশি হাইড্রোজেনকে টানবে। ঠিক আছে, চলো কত হলো? 2 নম্বর হয়ে গেল। কত নম্বর হলো? 8। আর আছে? আচ্ছা চলো আবার এসে গেছে। ভাব, ডিউরিং ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডুলেটেড ওয়াটার, কি ওয়াটার? দ্য গ্যাস লিবারেটেড অ্যানোড অক্সিজেন, ক্যাথোডে তো আরে ভাই ওয়াটার কে দেখ H2O, ভালো করে বলছি, H2O কে ভাঙলাম, H প্লাস অ্যান্ড OH মাইনাস, প্লাস চলে যাবে কোথায়? তাহলে কি তৈরি হবে? হাইড্রোজেন। প্লাস চলে যাবে ক্যাথোডে, তৈরি হবে কি? H প্লাস H প্লাস দুটো জুড়ে একটা করে ইলেকট্রন নিয়ে নেবে, দিয়ে তৈরি হবে H, এ তৈরি হয়ে যাবে H, দিয়ে তৈরি করবে কি? H2। H2 কোথায় তৈরি হয় তাহলে? ক্যাথোডে। আর OH মাইনাস চলে যাবে কোথায়? অ্যানোডে। OH মাইনাস গিয়ে OH OH আর OH তৈরি হয়ে গেল ওয়াটার। এই একটা অক্সিজেন, আবারও একটা এইরকম রিয়াকশন হবে, OH আর OH আবারও জুড়ে যাবে, তৈরি হলো কি? H2O। H2O, এই অক্সিজেন আর এই অক্সিজেন জুড়ে কি তৈরি হলো? O2। তাই জন্য অ্যানোডে কি দেখতে পাবি? অক্সিজেন দেখতে পাবি। বি ভেরি কেয়ারফুল, পড়াশোনাটা এখন তোর করতে হবে। এটা 10 নাম্বার চলে এসেছে 2024-এ, 10 নাম্বার। 9 হয়েছে? আচ্ছা 9, 10 হয়ে গেছে তোরে? 10 তো গুনলাম। আরে আগেরটাই তো দেখলাম 2 নাম্বার এটা। আচ্ছা 9, আচ্ছা যাকে, তো এটা এটা কমপ্লিট তো, যাকে 9 অ্যান্সার আছে এটা, তাই তো? কোথায় রে? আর আর 2023 23 এই চ্যাপ্টারটা সুপার সুপার ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর ভালো অ্যামাউন্ট অফ কোশ্চেন এখান থেকে আসে, কিন্তু তোর মাথাটা গুলাবে। আর গোলানোটা কিভাবে কন্ট্রোল করাবি? প্র্যাকটিস করে, আর কোনো উপায় নেই, শুধুমাত্র কি? প্র্যাকটিস। ক্যাথোডে কি রিঅ্যাকশন হবে, অ্যানোডে কি রিঅ্যাকশন হবে? থাম্বনেলটা দেখেছিস আমি কি লিখেছি ওপরটা? ট্রিক টু নো হাউ টু রিমেম্বার রিঅ্যাকশন অফ ক্যাথোড এন্ড অ্যানোড। হ্যাঁ, এমনি লিখিনি, কারণ এটাই গোলায়, এটাই গোলায়, তাই জন্যই বলছি। ঠিক আছে, চলো। বাহ, দারুণ। Reaction takes place at the anode during the electroplating of article with silver. কিছু জিনিসকে তুই সিলভার দিয়ে প্লেট করছিস, মাথার মধ্যে এই কোয়েশ্চেন দিয়ে ভাবলে হবে না, কোয়েশ্চেন দিয়ে ভাবলে হবে না। তুই কোনো জিনিসকে কি দিয়ে প্লেট করছিস? সিলভার। তার মানে তোর একটা বালতি আঁকতে হবে, এই বালতিটা ইম্পর্টেন্ট, বালতি ইজ ইম্পর্টেন্ট, বালতিটা আঁকবি। এবার বলছে যে কাউকে একটা সিলভার দিয়ে আমি প্লেট করছি, তার মানে সেই মালটাকে কোথায় ছড়াবো? ক্যাথোডে না অ্যানোডে? ক্যাথোডে। ক্যাথোডে। এইখানে কি একটা সিলভারের ভালো রেখে দেবো, তাহলে এইখান থেকে এর মধ্যে যে সলিউশনটা দেবো তার মধ্যে এজি থাকতে হবেই হবে। আর্জেন্ট এসোফোর দরকার নেই, সায়ানাইড, ঠিক আছে? সিলভার আর্জেন্টো সায়ানাইড, সিলভার আর্জেন্টো সায়ানাইড। এর আরো একটা কোশ্চেন এখানেই আছে বলে, ওয়াই সিলভার নাইট্রেট আমরা ইউজ করি না, সেই কোশ্চেনও থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো? আর্জেন্টো সায়ানাইড, এখানে মানে কি আছে? সিলভার আছে, বুঝতে পারলি? এখানে কি পিওর এজি দিয়ে দিয়েছি, एजी की হবে এখান থেকে টুট টুট के आएगा यहाँ से यहाँ पे लगेगा, একই না? তাহলে এজি কি হবে? এজি প্লাস হয়ে আসবে, আর একটা ইলেকট্রন এখানে জন্ম দিয়ে এসছে, তাহলে বল এজি, এজি প্লাস 1, এজি এটা, এজি একটা ইলেকট্রন, অপশন এ এজি একটা ইলেকট্রন ছেড়ে একটা দিল, দেখ চেঞ্জ করে দিয়েছে। এখানে লিখতেই পারতো, এইটারও আরো একটা ভাবে লেখা যেত যে এজি তৈরি করেছে এজি প্লাস অ্যান্ড ইলেকট্রন, দেখ ঘুরিয়ে দিয়েছে, একটা ইলেকট্রন ছেড়ে এসে এজি প্লাস ওয়ান তৈরি করা, তার মানে ছেড়ে এসে এটা ওখানে রেখে দিয়েছে। এবার ঘোরাচ্ছে, পাল্টাচ্ছে, ইচ্ছা করে এগুলোকে পাল্টাচ্ছে। বুঝেছিস কি বললাম? ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? চলো, ভেরি গুড।
নেক্সট কাকা কোথায় রে? এই তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। চল এটা রেডিশ ব্রাউন দেখলি গল্প শেষ। Compound in a molten cell liver a reddish brown, the ion which could be discharged most readily, আচ্ছা শোন, most readily মানে আগে, আগে কে করবে? CO2 প্লাস। কেন? ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি জেব্রা। পি পি নি শাড়ি পরবে হাই রোডে কুত্তা, তাই কি? পি নি এখানে, আয়রন এখানে, কুত্তা এখানে, তো CO2 প্লাস। রেডিলি, রেডিলি মানে ওয়ার্ডটার মানে কি, যে দুটোর মধ্যে কে আগে বেরিয়ে, ইমিডিয়েট, রেডিলি বেরিয়ে, এই রেডি, CO2 প্লাস ফট করে বেরিয়ে যায়, ঠিক আছে? CO2 প্লাস কোথায় যাবে? ক্যাথোডে না অ্যানোডে বল? কেন? প্লাস পজিটিভলি চার্জ, সে ক্যাথোডে যাবে, ঠিক আছে? অ্যানোড ক্যাথোড গোলাবে, ক্যাটায়ন অ্যানোড গোলাবে। আমি সাবধান করে দিচ্ছি, দেখে নিবি, ঠিক আছে? কোথায় রে কাকা? এই তো বলো। Ionic compound, আচ্ছা give reason for the following. Ionic compound do not contain electricity in solid state. Electrostatic. Because what? Electrostatic force of attraction. Because very high electrostatic force of attraction. Answer says full summary number পেয়ে যাবে ওইটুকুই। চল answer the following question with reference to electro refining of copper. যখনই ইলেকট্রো রিফাইনিং অফ কপার আসবে, কোয়েশ্চেনটা পড়ার আগে মাথায় আমি যেটা বলেছি যে কি করবি, আগে বালতি আনবি, এম লিখবি। আগে কি লিখবি? অ্যানোডে কি লাগাবি? এম, AIM। তাহলে অ্যানোডে কি লাগাবি? ইমপিওর কপার, ঠিক আছে? ক্যাথোডে কি লাগবি? থিন স্ট্রিপ অফ কপার বা থিন আয়রন বা থিন পিওর কপার, ঠিক আছে? চলো থিন পিওর কপার, থিন পিওর কপার। আর এখানে কি থাকতেই হবে? কপার একটা থাকতেই হবে, না থাকলে হবে কিন্তু থাকাটা ম্যান্ডেটরি ভাবে ভালো হয়। হোয়াট ইজ দ্য অ্যানোড মেড আপ অফ? ভেরি গুড। অবজার্ভ এট দ্য ক্যাথোডে কি অবজার্ভ? অবজার্ভ, চোখ দিয়ে কি দেখি? অ্যানোডে মাস বেড়ে যাবে, সিম্পল গল্প শেষ। পিওর কপার, অ্যানোডের মাস বেড়ে যাবে, পিওর কপারটা ওখানে ডিপোজিট কন্টিনিউয়াসলি হতে থাকবে আর মাস বেড়ে যাবে। এখানে 3 নম্বর কোশ্চেন দিতে পারতো যে সলিউশনটার কি চেঞ্জ হবে? নো চেঞ্জ। বুঝতে পারলি? কেন? কারণ ওখান থেকে কপার এখানে ঢুকছে, এখান থেকে কপার ওখানে বেরিয়ে যাচ্ছে। নেক্সট আরো একটা কোশ্চেন দিতে পারে যে অ্যানোডের তলায় তুমি কিছু সল্ট দেখতে পাবে, অ্যানোড মার্ক। অ্যানোড মানে আবার দিতে পারে যে কি আছে, অল দ্য ইম্পিউরিটিজ দ্যাট আর প্রেজেন্ট ইন দ্যাট পার্টিকুলার ইমপিউর মেটাল। অনেক কোশ্চেন হতে পারে এইরকম ভাবে, ক্লিয়ার? ঠিক আছে, হেভি কোশ্চেনই দেওয়া ভালো। এই তো, ও আচ্ছা হ্যাঁ, রাইট দ্য রিঅ্যাকশন টেকিং প্লেস এট Cu2 প্লাস ভেঙে এলো, প্লাস দুটো ইলেকট্রন গেল, দিয়ে কি হবে? Cu। কপারের কালার কি? কপারের কালার, কপার সালফেটের কালার ব্লু, কপারের কি? রেড। তার মানে ক্যাথোডটা কিসে কনভার্ট হতে দেখতে পাবো? মোটা হবে আর রেডিশ কালারের হবে। কপার সালফেটের সলিউশনের কালার কি? ব্লু। যত কপার সালফেট ওদিকে বেরিয়ে যাবে, যদি না রিপ্লেসমেন্ট হয়, কপার সালফেট উইল বি ফেড। যদি এখান থেকে রিপ্লেসমেন্ট হতে থাকে তখন ফেড হবে না। এটা কোন কেসে হয়? যদি আমি ইলেকট্রোডটা অ্যাক্টিভ ইলেকট্রোড ইউজ করি। মানে কি অ্যাক্টিভ ইলেকট্রোড? মানে কি যেই ইলেকট্রোলাইট তারই একটা ইলেকট্রোড, CuSO4, CuSO4 একটা ইলেকট্রোলাইট, এর মধ্যেই একটা মেটালের ইলেকট্রোড, এটাকে বলি অ্যাক্টিভ ইলেকট্রোড, যেটা সলিড সেটারই সেটারই একটা ইলেকট্রোড, ঠিক আছে? এই অবধি হয়ে গেছে, ভেরি গুড। চলো বাহ, নেক্সট কোশ্চেন বল। ও বাবা, এর কোনো কথাই নেই। Cu2 প্লাস Na প্লাস Zn2 প্লাস, এটার জন্য তোকে কি আঁকতে হবে? ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অলসো, তুমি সারি করবে আর রিঅ্যাক্টিভিটি সিরিজ। সব থেকে আগে এই ডিসপ্লেস হবে। শোন শোন, গল্পটা ওটা না, গল্পটা হচ্ছে এটা, দ্য অর্ডার অফ প্রেফারেন্সিয়াল ডিসচার্জ এট ক্যাথোড। তুই এখানে গুলিয়ে যেতে পারে যে বিগার দ্যান সাইন কোন দিকে দিবি, এদিকে ওদিকে কোন দিকে, ঠিক তো? এটা গুলিয়ে যেতে পারে। সেই গুলিয়ে যাওয়াটাকে যদি তুই অ্যাভয়েড করতে চাস, তো হোয়াট উইল ডু? লিখবি নো কমা, লিখবি Ag will dissociate first. Number 2, copper will dissociate after Ag.
নাম্বার 3, জিঙ্ক উইল dissociate মানে জিঙ্ক উইল discharge after, and fourth, Na will discharge বা Na will be at the last. এইভাবে লিখে দিবি, কোনো কিচ্ছু করার দরকার নেই, কোনো গ্রেটার দ্যান সাইন, কোনো 1 2 3 4 ভার মে যা, আমি এখন স্ট্রেট লিখে দেবো লম্বা, আমি কোনো কনফিউশনেই যাবো না, যে দেখবে সে দেখে থাকবে নাম্বার, একটা স্ট্রেট লাইন মারবে প্লাস এক দিবি, সর্বশেষ। ঠিক আছে, চল নেক্সট 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 কাকা নেক্সট। ওয়াও ওয়াও ওয়াও, কত নম্বর হলো রে সমন্বয়? কত নম্বর হলো মানে আগে কতটা ছিল? 8 8 9 8 9 10, এই চলছে ব্যাপারটা, বুঝতে পারলি? তাহলে ইম্পর্টেন্স অনেকটা আছে চ্যাপ্টারে বাবা। চলে এসো। আইডেন্টিফাই ওয়ান স্টেটমেন্ট that hold true for this, আচ্ছা, for hold true for electrolysis of molten lead bromide, molten lead bromide কে electrolysis করে দিস, তাহলে কি PbBr2, তাহলে কি হবে Pb2 প্লাস Br মাইনাস 2 প্লাস চলে যাবে কোথায়? ক্যাথোডে, Br2 মাইনাস, ঠিক আছে, এখানে 2 প্লাস চলে যাবে, তাহলে কি দাঁড়া 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 Pb2 প্লাস চলে যাবে, এ থাকতে চাইছে এরকম, কি হতে চাইছে? দুটো ইলেকট্রন নিয়ে নেবে, তুই প্লাস মানে কি ছেড়ে দিয়েছে, দিয়ে ভালো হয়ে গেছে, দিয়ে দুটো আবার মদ গাঁজা ছাড়া বাঁচতে পারছি না, নিয়ে নেবে, কি হয়ে যাবে? পিবি। ঠিক আছে, আর এই তো এদিকে চলে যাবে, সেটা আমি দেখছি। সিলভার গ্রে মেটাল ডিপোজিট অ্যান্ড অ্যানোড, অ্যানোডে সিলভার গ্রে মেটাল হবে না, এটা দাও। হোল্ড ট্রু বলেছে, কারেক্ট হবে। টেম্পারেচার ইজ মেইনটেইনড ডিউরিং দ্য ব্রাউন পেপার অফ ব্রোমিন অবটেন্ড এট দ্য অ্যানোড, ব্রাউন পেপার অ্যানোড, ব্রাউন পেপারই তো যাবে, কারণ ব্রোমিন কি, ব্রোমিন কি মাইনাস, মাইনাস মাইনাস যাবে কোথায়? অ্যানোডে, আর ব্রোমিন গ্যাস, ব্রোমিন ভেপার অফ ব্রোমিন অবটেন্ড এট অ্যানোড, এটাই তো কারেক্ট। আর এখানে তো এইচ প্লাস এর কোনো গল্পই নেই, বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হলো? কে কথা বলছিস আরেকবার বল, তারপর আমি দেখছি, প্লিজ আরেকবার বল, রিকোয়েস্ট করছি। Which of the following ion will readily discharge? Readily মানে শুনো ক্যালিবার, ভেরি গুড, OH মাইনাস। ইয়ে কাকা, এটা দিসনি কেন? এত বড় কোশ্চেন মিস করে দিস কি করে? এটা ইন আ সার্কিট দ্য ল্যাম্প ইজ লাইটেড আপ, এটা এই চ্যাপ্টারের আগের বারে বলেছিল ঠিকই, চ্যাপ্টারটা এটা, আন্ডারস্টুড? চলো, ইন দ্য সার্কিট দ্য ল্যাম্প লাইটস আপ, আলো জ্বলছে, কাটা দিয়ে, সেই আনিক ছিল তো, আলো কাটা দিয়ে দিয়েছে, আলো কাটা দিয়ে বলেছিলাম আলো জ্বলছে না মানে ওটা, কিন্তু আলো জ্বলছে, খুব ভালো। হোয়াট এক্স কুড বি, এই এক্সটা কি হতে পারে? আর সলিউশন অফ অ্যালকোহল, সোডিয়াম, আর সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার, হবে না, মারবো থাবড়া। সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড NS, ওয়াস সলিউশন মানে জলে ঢালা সলিউশন, সলিউশন মানে জলে ঢালা সলিউশন। সুগার সলিউশন সলিড পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড সলিড, যদি জলে গোলা পটাশিয়াম ক্লোরাইড হতো আর এইটা দিত, তাহলে কোনটা মারতিস? কেন? কারণ KCl ইজ মোর অ্যাক্টিভ দ্যান NaCl, তাই না? কিন্তু এখানে কি বলেছে যে XK, অ্যালকোহল তো অর্গানিক, গল্প শেষ, ও তো উইক ইলেকট্রোলাইট। আর সলিউশন অফ NaCl প্লাস H2O, হেভি ইলেকট্রোলাইট এটা, Na প্লাস Cl মাইনাস, তুই এটা বলেছিস, বলেছিস হবে না, হবে বলেছিস? আচ্ছা, তাহলে কোনটা হবে? বি হবে, বি, আর সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার। হ্যাঁ বল, কোশ্চেন ইলেকট্রোলাইসিস হয়েছে কোথা? কি ইলেকট্রোলাইসিস কোথায় হয়েছে? আমি হয়েছে ওসব জানি না, আমি কোশ্চেন আছে আনসার দিয়ে দিচ্ছি, গল্প শেষ। ওই দেখো সব দিয়েছি। আচ্ছা আচ্ছা, চল দেখি, দাঁড়াও ওয়েট, হুইচ অ্যাপারেট, এইটাই ABCD, এর মধ্যে কোনটা ঠিক? দাঁড়া, which apparatus could be used to electroplate an iron nail with copper? কি রকম, কোন ছবিটা কারেক্ট? যাকে ইলেকট্রোপ্লেট করব, যার উপর চড়াবো, সেটা ক্যাথোড, সেটা ক্যাথোডে আছে, আয়রন নেল ক্যাথোডে আছে। যেটা প্লেটিং হবে সেটা তো অ্যানোডে থাকবে, এটা দিয়ে প্লেটিং হবে, সেটাই বলছি।
আচ্ছা, এটা নেগেটিভে আয়রন ঝোলানো আছে, নেগেটিভে এটা ঝোলানো আছে, নেগেটিভে এটা ঝোলানো আছে, কিন্তু এটা অ্যাকোয়াস আয়রন সালফেট দেওয়া আছে, কিন্তু এটা অফ উইথ কপার হবে না, তাহলে এ হবে। ঠিক আছে, এটাই এইটার মানে হচ্ছে কপার আর এটার মানে হচ্ছে আয়রন নেল, তাহলে এ হবে। কেন? কারণ এইখান থেকে কি হবে বল, যদি বল এইখান থেকে CuSO4 Cu2 প্লাস আর SO4 2 মাইনাস Cu যত আছে এখানে চলে যাবে, আর এটা পিওর কপার এখানে চলে যাবে। ভেরি গুড। হয়েছে? বাহ, 22 নেই? কি বলিস? অন্য অন্য হয়তো আছে পুরো নিচে। ওটা শুধু এমসিকিউ তে ছিল, ওটা সেমিস্টার 1 22 সেমিস্টার আছে, সেমিস্টার 1 সেমিস্টার 2 যাতে ও আচ্ছা, সেই 1 এ ছিল 2 এ নেই, হ্যাঁ সিলেবাসের মতো আর কি। আচ্ছা, আর হাফ কটা আছে আইসিএসসি সব 2020, চলো 2020 চলো দেখি। ইনার্ট ইলেকট্রোড ইউজ ইন অ্যাসিডিফাইড ওয়াটার, কোন ইনার্ট ইলেকট্রোড? কোন ইনার্ট ইলেকট্রোড দেখতে পাচ্ছিস? প্ল্যাটিনাম। গ্রাফাইট অবভিয়াসলি দেবে না, দুটোর মধ্যে কনফ্লিক্ট হয়ে যেত। যদিও দিত তাহলে কি করতো? এ বি বোথ, এটা দিত অপশন। ঠিক আছে, চলো গ্রাফাইট অ্যানোড। চলো, গ্রাফাইট অ্যানোড ইজ প্রেফার্ড টু প্ল্যাটিনাম ডিউরিং লেট ব্রোমাইড। ব্যাস, আরে ব্রাউন গ্যাসের জন্য ইনার্ট, শোন শোন একটা কথা, তোরা যদি ব্রোমিনের ক্ষেত্রে ইনার্ট ওয়ার্ডটা লিখিস, ইউ উইল গেট হাফ মার্কস, তোরা পাবি হাফ। ঠিক আছে, নেক্সট যদি তোরা লিখিস যে ব্রোমিন প্ল্যাটিনামকে করোড করে দেবে, and being platinum a very expensive metal, that's why it will, once it get corroded it cannot be used next time. That's why I am using bromine, which will not be going to be corroded by the help of bromine gas. এই যে টোটালটা লিখলাম, তবে পাবি 1 নম্বর। যে ব্রোমিন আমরা ইউজ করছি, এই গ্রাফাইট ইউজ করছি কেন? কারণ নাম্বার 1 প্ল্যাটিনাম প্রচন্ড কস্টলি, নাম্বার 2 যদি ইউজ করেও পেলি, ব্রোমিন গ্যাস কি করে দেয়, তাকে কোরোড করে দেয়, গল্প শেষ হয়ে যায় সেখানে। ঠিক আছে, তাই জন্য আমরা গ্রাফাইট ইউজ করি যেটা আনএফেক্টেড থাকে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট চলে আসি। ইলেকট্রোড ইউজ অ্যাজ ক্যাথোড ইন, আচ্ছা গিভ ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ, আচ্ছা গিভ ওয়ান ওয়ার্ড ফ্রেজ বলো। ইলেকট্রোড ইউজ অ্যাজ ক্যাথোড ইন ইলেকট্রো রিফাইনিং অফ ইমপিওর কপার। ওকে ওয়ান ওয়ার্ড নাম দিয়েছি, একটা ফ্রেজ, ওয়ান ওয়ার্ড বা ফ্রেজ, একটা ফ্রেজ মানে একটা 2-3টে ওয়ার্ড হয়। ইলেকট্রোড ইউজ অ্যাজ ক্যাথোড, ক্যাথোডে আমরা কি ইউজ করব, মানে মাইনাসে কি ইউজ করব? পিওর কপার স্ট্রিপ, সিম্পল, ওটাই লিখবি, পিওর কপার স্ট্রিপ। আরে ওয়ান ওয়ার্ডটার পাশে এটাও তো লেখা আছে, ফ্রেজ, ফ্রেজটাও তো লেখা আছে, তোরা ওয়ান ওয়ার্ডে কেন আটকে গেছিস? ওটা ইচ্ছা করে দিয়েছে তো, যা তোরা আটকে যাস, তোরা তো এইটা, আরে এইটা দেখে দেখে তো অভ্যস্ত, এইটা দেখে অভ্যস্ত, তার পাশে যে ফ্রেজ এটাও দিয়েছে, সেটা বলছে যে হ্যাঁ দিয়েছে। চল নেক্সট, হ্যাঁ চল, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ফলোইং রেফারেন্স। আচ্ছা তার আগে দেখে নি কি বলেছে, এ টু ই, আচ্ছা অক্সিডেশন ক্যাথারটা 1 2 3 4। আচ্ছা চলো, কার সাথে ম্যাচ ম্যাচ করতে বলেছি, ম্যাচ দ্য ফলোইং, ম্যাচ দ্য ফলোইং করতে বলেছে। চল An electrolyte conducts electricity. দাঁড়া, conducts electricity in aqueous or in molten state, কি হবে বল? aqueous state বা molten state এ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ডি ইলেকট্রোলাইট অবভিয়াসলি। লস অফ ইলেকট্রন, অক্সিডেশন টেক্স প্লেস এট অ্যানোড, তারপরে কি হবে? অক্সিডেশন, তাহলে এটা হবে 2। ভেরি গুড। and reducing electrode, and reducing electrode, ক্যাথোড, পাও, মনে আছে তো? পাও, তাহলে অ্যানোডের অক্সিডেশন হয়, তাহলে রিডিউসিং কি হবে? চলো হয়ে গেল ক্যাথোড, এটা বি। আচ্ছা, ইলেকট্রোড কানেক্ট টু দ্য পজিটিভ এন্ড, পজিটিভ এন্ড, ভেরি গুড বা বেটা, 4 নাম্বার ঘরে, সস্তায় 4। ক্লাস 10-এ 95%, 90% পাবি না তো কবে পাবি? ক্লাস 12-এ হেগে ফেলবি, এত সোজা নয় রে। ক্লাস 12-এ মদন করি বসে বসে, তাও আইএসসি তে, সিবিএসসি তে পাওয়া বুঝতে পারলাম, আইএসসি তে পেয়ে যারা সারা 90% না, এলএম দরকার। আচ্ছা চল,
না আমি তো করবো স্টার দিয়ে দিলে না আমি করবো উসুলে ওটা हम करेंगे कंडक्टर इलेक्ट्रोलाइट দাঁড়া কন্ডাক্টর আর ইলেকট্রোলাইট কন্ডাক্টিং পার্টিকেল বল কন্ডাক্টর মানে এই আমাদের তার ফার এটা কন্ডাক্টর কন্ডাক্টিং কে করে কে করায় ইলেকট্রনস ইলেকট্রোলাইটে কে করায় আয়নস গল্প শেষ এক নম্বর গল্প শেষ ক্যাটায়ন আর অ্যানায়ন এটাও তো রে ক্যাটায়ন আর অ্যানায়ন বল ক্যাটায়নে পজিটিভ চার্জ অ্যানায়নে নেগেটিভ চার্জ গল্প শেষ আচ্ছা বল তো দেখি একটা আউট অফ টপিকে যাই অ্যাসিড আর অ্যালকালি ফর্মেশন অফ টাইপ অফ আয়ন অ্যাসিডে হাইড্রোনিয়াম আয়ন অ্যালকালিতে OH মাইনাস আয়ন H প্লাস আর OH মাইনাস টেস্ট आंसर তাহলে বুঝতে পারলি ভালো করে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করবি লিখতে লিখতে প্র্যাকটিস করবি দেখ এই ব্রোমিন মোল্টেন NaCl অ্যাকুয়াস NaCl কপারে ডিফাইনিং এইগুলো ছাড়া তো আর কিছু পড়বে না রে ভাই তো এইগুলো মুখস্থ করে ফাটিয়ে মুখস্থ করে দিচ্ছিল মুখস্থ করতে হবে না অবভিয়াসলি তোরা যদি বুঝতে পারিস একদম বুঝে নিয়ে ঠিক আছে আইডেন্টিফাই দ্য সাবস্ট্যান্স আন্ডারলাইন্ড ইন ইচ অফ দ্য ফলোইং দ্য ইলেকট্রোড দ্যাট ইনক্রিজ ইন মাস ভেরি গুড ঠিক আছে আর কিছু বলার নেই এসেছে ছবি 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 আরে নিকেল নিকেল রিপিট নিকেলে কি দেওয়া আছে অ্যানোড এখানে কি থাকতেই হবে নিকেল নিকেল থাকতেই হবে নিকেল থাকতেই হবে বল তুই বল এখানেও নিকেল আছে সলিউশনেও নিকেল আছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন চেঞ্জ হবে কেন কারণ এখান থেকে নিকেল এখানে বেরিয়ে যাবে আর এখান থেকে নিকেল এখানে ঢুকে যাবে ঠিক আছে চল এখান থেকে ছবি হ্যাঁ ঘুরিয়ে দিচ্ছে অ্যানোড ওদিকে ক্যাথোড এদিকে ঠিক আছে তোর তো বাঁ দিকে থেকে অভ্যাস অ্যানোড দিয়ে ঠিক আছে হোয়াট ডু ইউ অবজার্ভ এট দ্য ক্যাথোড এন্ড অ্যানোড রেসপেক্টিভলি অ্যানোডে কি দেখবি আর ক্যাথোডে কি দেখবি শুরু হয়ে যাবে অ্যানোড সরু হয়ে যাবে ক্যাথোড বেড়ে বাহ ভেরি ঠিক আছে আচ্ছা নেম দ্য ক্যাটায়ন দ্যাট রিমেন অ্যাজ দ্য স্পেক্টেটর আয়ন ইন দ্য সলিউশন যেটা শুরু হয়ে name the cation that remain as a spectator ion in the solution যে রয়ে গেল যে রয়ে গেল aqueous 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 মানে কি নিকেল সালফেটের সাথে সেটা কি মেশানো হয়েছে জল মেশানো হয়েছে তার মানে H2O কিসে ভাঙছে H প্লাস আর নিকেল কিসে ভাঙবে Ni2 প্লাস SO4 2 মাইনাস তাহলে Ni তো বেরিয়ে গেল পড়ে কে রইলো H প্লাস তো H প্লাস ইজ ইওর आंसर বুঝছো স্পেক্টার আছে রয়ে গেল আরে এখানে বলে দিয়েছে অলরেডি তোকে হিন্ট দিয়ে দিয়েছে ভাই ক্যাটায়ন বলে দিয়েছে যদি বলতো কোন আয়ন স্পেক্টার আয়ন হিসেবে পড়ে থাকবে তখন না বুঝতাম ঠিক আছে চলো আচ্ছা লাভলি which equation for the reaction is anode আচ্ছা তাড়াহুড়ো করিস না অ্যানোডের মধ্যে কি পিওর নিকেল আছে হ্যাঁ কি না পিওর নিকেল আছে তাহলে নিকেল Ni2 প্লাস হয়ে বেরিয়ে যাবে আর দুটো ইলেকট্রন রয়ে যাবে তাহলে প্রোডাক্ট কি Ni2 প্লাস আর দুটো ইলেকট্রন নাম্বার 1 টা হবে Ni থেকে এটা তো পিওর Ni নিকেল পিওর Ni থেকে কি কি বেরোলো Ni2 প্লাস আর দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে এলো এই দুটো ইলেকট্রন ঠিক আছে दो हजार उन्नीस ओ an electrolyte which completely dissociate into ions কেন because it is a strong base বা alkali এটা alkali বলতে পারি আমি এটাকে alkali বলতে পারি কেন সোডিয়াম আছে সোডিয়ামটা হায়ার মেটাল NaOH তার জন্য এটা স্ট্রং NaOH তারপরে কি MgOH হোল 2 তারপরে কি KOH CaOH হোল 2 এগুলো কি সব স্ট্রং
ইলেকট্রোলাইট। কেন? কারণ এটা ডিসোসিয়েট করে যায় না প্লাস ওই মাইনাস, ঠিক তো? নেক্সট কাকা কোচি কাকা কোথায় গেল? ওয়াও, নেম দ্য পার্টিকেল প্রেজেন্ট ইন স্ট্রং ইলেকট্রোলাইট। বল পার্টিকেল বলে জানে ভাই, পার্টিকেল কোশ্চেন পড়বি, ভুল এখানেই হবে। বলেছে নেম দ্য পার্টিকেল প্রেজেন্ট ইন স্ট্রং ইলেকট্রোলাইট। বল অনলি আয়ন্স, আয়ন্স তো থাকে H প্লাস এর উপর 2 মাইনাস আয়ন্স। নন ইলেকট্রোলাইট বল molecules, weak electrolyte, molecules and ions। তিনটে লিখবি 3 নাম্বার ঘরে, ব্যাস। তাহলে কি বললাম যে পার্টিকেল কি প্রেজেন্ট আছে, এই রকম ধরনের কোশ্চেন কিন্তু আবার একবার পড়েছিলাম আমাদের টাইমে, বলে পড়েছিল তো তোমার আমার খেয়াল নেই। তো স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে কি আছে, শুধু আয়ন্স আছে। নন ইলেকট্রোলাইট মানে যারা কন্ডাক্টিভিটি করেই না, তাদের মধ্যে শুধু মলিকিউলস আছে। এক্সাম্পল CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট ভাই। কার্বন টেট্রাক্লোরাইড মলিকিউল ফরম্যাটে রয়ে যায়, মলিকিউল ফরম্যাটেই রয়ে যায়, ঠিক আছে। আচ্ছা উইক ইলেকট্রোলাইট কি হবে? তাহলে যে কোনো উইক ইলেকট্রোলাইট CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড, উইক ইলেকট্রোলাইট, ঠিক কি না? আর স্ট্রং ইলেকট্রোলাইটের এক্সাম্পল দিতে বললে H2SO4, ভেরি গুড। নন ইলেকট্রোলাইটের CCl4, উইক ইলেকট্রোলাইটের বল CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড। এক্সাম্পলে চাইতে পারে, পার্টিকেল কি আছে সেটাও দিতে পারে, ঠিক আছে। বাহ 2018, মানে যেটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে যত মানে এখনের দিনে এর পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। কারণ আমাদের এখনের গল্পটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ, টেকনোলজিক্যাল, মানে 8 9 মানে 8 থেকে 10-এর মধ্যে তোরা এক্সপেক্ট করতে পারিস। আর কোয়েশ্চেন কি আসবে, কোয়েশ্চেন কি আসবে আমি বলে দিচ্ছি, কিন্তু উল্টো পাল্টা দিবি, ঠিক আছে। অ্যানোনটা একবার এদিকে করে দেবে, একবার এদিকে করে দেবে, তো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। শুরু হয়েছে। The electrolysis of acidified water is an example of redox। কেন? এক জায়গায় রিডাকশন হচ্ছে, এক জায়গায় অক্সিডেশন হচ্ছে, redox। ভেরি গুড। ওরে তোরা করিস না, তোরা জীবনে পাস দিয়ে দেবে। স্টেট 1 রেলিভেন্ট অবজারভেশন, অবজারভেশন না ইকুয়েশন, নো নাথিং, মানে কি হবে চোখে যা দেখবি। At the anode, when the molten lead bromide electrolyzed using graphite electrode, anode কি দেখবি? Radiation fumes of bromine বা গ্যাস evolve। কোথায় হবে? অ্যানোডে হবে। কেন অ্যানোডে হবে? অ্যানোড কি চার্জ? পজিটিভলি চার্জ। ব্রোমিন কি চার্জ? চলে যাবে ওদিকে, ঠিক কি না? বল ব্রোমিনের যদি বলতো ইকুয়েশন করে দেখাও, তাহলে ব্রোমিন ইলেকট্রন একটা নিয়েছিল, তাহলে এখন কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে কি হয়ে যাবে? ব্রোমিন। তাহলে কি কি ইভলভ হবে? তাহলে Br মাইনাস থেকে কি কি হচ্ছে? Br অ্যান্ড ইলেকট্রন, এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। বা এইটা দিতে পারে, এইটা দিতে পারে, দেখ কি রকম। Br মাইনাস এ কি করলে বেরিয়ে গেল মাইনাস ইলেকট্রন, দিয়ে হবে Br। এইটা আর এটার মধ্যে কোনো তফাৎ আছে? কিন্তু দুটো ইকুয়েশন, দুটো লিখেছি, কিন্তু দেখ এখানে খালি প্লাস ইলেকট্রন দিয়ে দিয়েছি, এটা মাইনাস দিয়েছি, মানেটা এক, ঠিক আছে। কিছু না এর মতো, ঠিক আছে। চলো এটা বল। At, আচ্ছা কি বলেছে? নেম দ্য গ্যাস দ্যাট ইজ প্রোডিউসড এট দ্য ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার। অ্যানোড বলেছে, পেটাবো আমি। অক্সিজেন। অ্যানোড মানে কি? পজিটিভ। কি কি বেরোচ্ছে? H প্লাস OH মাইনাস, প্লাস চলে যাবে কোথায়? ক্যাথোডে। OH চলে যাবে কোথায়? অ্যানোডে। তাহলে কি হবে? OH জল বেরিয়ে যাবে, আবারও একটা OH জল বেরিয়ে যাবে, ন্যাসেন্ট অক্সিজেন অক্সিজেন। অ্যানোডে কি বেরোবে? অক্সিজেন। শাবলার মতো ভুলটা কি করে বেরোবে লিখে আনে? এখানে তো লেখা আছে H2, কি উত্তরে তো H2 লেখা। ভুল লেখা আছে, ভুল লেখা আছে, সিম্পল মানি না। মানি না। ক্যাথোডে কি বেরোবে নিজে বল ভাই।
ক্যাথোডে কি বেরোবে? ক্যাটায়ন যাবে তবেই না হাইড্রোজেন বেরোবে। আর অ্যানোডে কি বেরোবে? খেলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলে দিচ্ছে। ইলেভেন অ্যাকুয়াস। অ্যাকুয়াস বি ভেরি ক্লিয়ার। হাইড্রোজেন গ্যাস। ভেরি গুড। যদি হতো মোল্টেন ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড মানে H2O and NaCl। H2O এটার তো উপর ইলেকট্রিসিটি বলে কি হবে? H কি কিসে কিসে হবে? H প্লাস ও H মাইনাস। আর এটা কি হবে? Na প্লাস